এটা কি রাজ্যের ভোটে প্রভাব ফেলবে? কুচবিহারের মতো জেলাতে আপনার 2021 সালে রেকর্ড সংখ্যক আসন জিতেছিল বিজেপি, সেটা কি ধরে রাখতে পারবে বলে মনে হয়? দেখুন, প্রথম কথা যে প্রত্যেকটা মানুষ উপকৃত হচ্ছে, মানুষকে উপকৃত করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের কাছে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে যাক, সেটা আমরা নিশ্চিতভাবে চাই। সেই সম্বন্ধিত আমরা আলোচনা করেছি। দেখুন, একদিকে যেমন আপনারা 2021-এর নির্বাচন দেখেছেন, সেই নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, সেটাও সাধারণ মানুষ দেখেছে। কুচবিহার জেলা যেভাবে হিন্দু নিধন যোগ্য হয়েছে, সেটাও সাধারণ মানুষ দেখেছে। পরবর্তী সময় বাংলাদেশের যে ঘটনা বিপরীত পরিস্থিতি, সেই পরিস্থিতির সময় যে দৃশ্য সাধারণ মানুষ দেখেছে, সেটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে রয়েছে। এবং পাশাপাশি আমরা এটা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কুচবিহার জেলায় উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটি শক্তিশালী সাংগঠনিক সংগঠন হিসেবে উঠে এসছে। বুথ থেকে শুরু করে মণ্ডল, মণ্ডল থেকে শুরু করে ব্লক, ব্লক থেকে শুরু করে বিধানসভা, সমগ্র জেলা আমাদের একটি শক্তিশালী সাংগঠনিক আমাদের পরিস্থিতি তৈরি হয়েছে। নিশ্চিতভাবেই এক একটা সংগঠনের এক এক ধরনের তাদের স্টাইল থাকে। আমরা যেটা কাজ আমাদের উইসপার ক্যাম্পেনিংয়ে আমরা বিশ্বাস করি, এবং নিশ্চিতভাবে সেটা আপনারা ভোট ব্যাংকে যখন নির্বাচনের রেজাল্ট হবে, আপনারা নিশ্চিতভাবে দেখতে পারবেন যে কি রেজাল্ট হতে পারে। কারণ আমরা গত লোকসভা নির্বাচনে 1750 বুথে আমরা জয়ী ছিলাম। আপনারা জানেন যে 250 বুথে আমরা পিছিয়ে ছিলাম, বেশিরভাগই বর্ডার ভিলেজেস, সুকারুরকুটি, সুটকাবাড়ি, ওকরাবাড়ি, লালবাজার, এই সমস্ত জায়গায় কাদের বসবাস সেটাও আপনারা জানেন। তো নিশ্চিতভাবে স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে সনাতনী হিন্দুরা যদি জেগে ওঠে এবং শুধু হিন্দুদের 5% ভোট যদি বেড়ে যায়, তাহলে পরেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারকে কেউ আটকাতে পারবে না। অন্য প্রশ্ন, গত 29শে মে থেকে 12ই জুন পর্যন্ত কোচবিহারে 64 জন বাংলাদেশি ধরা পড়েছে বা আত্মসমর্পণ করেছে। রাজ্যের আরও অনেকগুলো বাংলাদেশ বর্ডার আছে এবং উত্তর পূর্বে 3টে রাজ্যের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করে। অপারেশন সিঁদুর হওয়ার পরে এই যে পালিয়ে আসা, এবং পালিয়ে আসাতে কোচবিহার মুখী কেন হচ্ছে এই বাংলাদেশিরা, কি কারণ রয়েছে পিছনে? নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে, যে কারণে বাংলাদেশিরা যে দেখুন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো কেউ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, কেউ হয়তো বিভিন্ন ধরনের 2 নম্বরী কাজের সঙ্গে যুক্ত। এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদিজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে, ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন, অর্থাৎ তারা ফিরে যাচ্ছে। নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাই। আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে, যাদের কাছে সঠিক নথি নেই, যারা বেআইনিভাবে ভারতবর্ষে এখনও বসবাস করছেন, তারা পালিয়ে যান। আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু ঘনিয়ে আসছে। আপনাদেরকে যেতেই হবে যে কোনোভাবে, কারণ কোনো রকমভাবে বেআইনিভাবে যারা ভারতবর্ষে বসবাস করবে, কোনো রকমভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না। এবং যে কারণেই সেটা বুঝতে পেরে, আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে। এবং সেই পালিয়ে যাওয়ার করিডোরগুলো, যেটা তাদের সুবিধাজনক করিডোর, অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায়, স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করায় এটাকে। তো স্বাভাবিকভাবেই যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে। নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন, এটার তদন্ত আমরা করব। আমরা দেখব যে সেই সমস্ত যারা বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে, বাংলাদেশ বেরিয়ে যেতে চাইছে, তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে ধরব। নবীন বাংলা নামে একটা সংগঠন, যারা ধুবড়ী এবং কুচবিহারের একটা অংশকে বাংলাদেশের সাথে নিতে চায়। এরা আনসারুল বাংলার সঙ্গে যুক্ত টিম। এরা বাংলাদেশের জঙ্গি মাত্র গুলি নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। একেবারেই দেখুন, আমরা তো এখানে সরকারে নেই, তাই এই ধরনের কোনো কথা বলছি না। নিশ্চিতভাবে আমি আসামের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবো এই ধরনের সিদ্ধান্তের জন্য। কারণ যারা ভারতবর্ষে থেকে, ভারতের বেআইনিভাবে থেকে ভারতবর্ষের ক্ষতি করবার চেষ্টা করছে, কোনো রকমভাবে তাদেরকে টলারেট করা হবে না, প্রশ্রয় দেওয়া হবে না। গতকালও বেশ কিছু বাংলাদেশি নাগরিককে বাগডোগরা এয়ারপোর্টে নামিয়ে পুশব্যাক করা হয়েছে। তাহলে কি এখন সরকারের নীতি পুশব্যাক? সেটা তো আপনারা বাংলাদেশ বিমানবন্দরে খবর রাখলে পরে বুঝতে পারবেন। আর কিছু